ঈশ্বর কি শক্তিমান? আমি বলবো কি করে অশক্তিমান হবে? তুমি তুমি যদি এতই শক্তিমান হবে, তোমার বউকে কেন উঠিয়ে নিয়ে যাবে লোকে? তোমার বউকে রাবণ উঠিয়ে নিয়ে যাবে? তুমি এতই যদি শক্তিমান হও, তুমি নিজের বউকে রক্ষা করতে পারোনি? আর এতই যদি শক্তিমান হও, তাহলে সমুদ্রের ধারে যখন এলে তখন বললে না কেন আমি আশীর্বাদ করছি এখানে একটি সেতু হয়ে যাক? হলো না। লোক লস্কর জুটিয়ে এনে তোমাকে কর্ম করতে হলো। তাহলে এই কর্মটা থেকে তুমিও মুক্ত না। রাবণের সাথে রণক্ষেত্রে দেখা হয়েছে ভগবানের, কই তুমি তো বললে না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি রাবণ তুই মরে যা? মরলো না তো, তোমাকে তো যুদ্ধ করতে হলো। তাহলে কর্ম থেকে তুমিও মুক্ত না। তাহলে একটা ঠিক যে এই জগতে বিধি বা নিয়মই হচ্ছে যে এখানে যে আসবে তাকেই কর্ম করতে হবে। কর্ম থেকে তুমিও মুক্ত না, আর তুমি মুক্ত না, আর এই কর্ম তুমিও করো। তাই তোমাকে বিধাতা বলি আমরা, কেননা এই বিধিকে তুমিও পালন করো, তাই তুমি বিধাতা। তুমি আকাশ কুসুম কিছু কল্পনা না, তুমি আমার মতন যখন জন্মেছো, মানুষ হয়ে জন্মেছো, মানুষের মতনই তুমি করো, এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ রূপে তুমি প্রকাশিত করো নিজেকে। আমরা যারা সেই সময় পৃথিবীতে থাকি তোমার সাথে, তাদের মধ্যে শ্রেষ্ঠতম তুমি, এবং তুমি ভবিষ্যৎকেও তুমি আশার কিরণ দেখো, তাও তুমি ভগবান হও আমাদের মধ্যে থেকে। এটাই ভগবান। আর কি করতে পারি আমরা? ঈশ্বরকে যে বলি